কেউ কটূক্তি করে, কেউ যদি ফরজ হজকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে বলে এটা তো পিকনিক, এটা তো হানিমুন, এখানে গিয়ে না গিয়ে ফ্রান্সে চলে যান, এখানে না গিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে দান করেন। অনেক কিছু আমাদের সমাজের মধ্যে এমন কিছু দরদে উতলিয়ে ভেসে পড়ে কিছু মানুষ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, যারা পবিত্র হজকে নিয়ে কটূক্তি করে তাদের শাস্তি কি হবে? যাদের সামর্থ্য আছে হজ করার জন্য কিন্তু তারা হজ করে না, তাদেরও শাস্তি কি হবে? বিস্তারিতভাবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেওয়া আছে। সম্মানিত দর্শক, চলেন কথা না বাড়িয়ে হুজুরের মুখ থেকে শুনে আসি। ফরজ হজকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি ফরজ হজকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে বলে এটা তো পিকনিক, এটা তো হানিমুন, এখানে গিয়ে না গিয়ে ফ্রান্সে চলে যান, এখানে না গিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে দান করেন। অনেক কিছু আমাদের সমাজের মধ্যে এমন কিছু দরদে উতলিয়ে ভেসে পড়ে কিছু মানুষ আছে। যেমন নাকি আমাদের বাংলাদেশের মধ্যে একজন আগের এমপি ছিল, মনে হয় লতিফ সিদ্দিকী নাকি, এরকমই যে হজ নিয়ে তিরস্কার করেছিল, কটূক্তি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারও আমার প্রধানমন্ত্রী বাংলাদেশে মোটামুটি একটা বিচার করে দিয়েছে, আর সুযোগ দেওয়া হয়নি। সেও বলেছিল তার মতো এরকম কিছু সুশীল সেজে দরদে উতলিয়ে উঠে যারা পবিত্র হজকে 7 লাখ টাকা খরচ করে কেন সৌদি আরবের ব্যাংক বরাদ করবা, কেন তুমি সেখানে যাইবা, এমন ধরনের যুক্তি ইসলামের বিধানের বিরুদ্ধে ধরে নাকি তারা করাতে চায়। যেমন কোরবানির বিধান যখন আসে তখন এমন কিছু সুশীল আমাদের সমাজ এবং রাষ্ট্রে বেঁচে আসে ইহুদি খ্রিস্টানদের দালালি পড়া করার জন্য। তারা বলে কোরবানিতে এত পশু জবাই করার দরকারটা কি, এত পশু জবাই না করে এই টাকাগুলা আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদের জন্য দান করাটাই তো উত্তম। কি ভাই, এমন কথা শোনা যায় কিনা মাঝে মধ্যে? এই সুশীল যারা, তারা ইসলামের বিষয়ে আসলেই শুধু কটূক্তি করে, অথচ পাঠা বলি হিন্দুদের ধর্মে হাজার হাজার পাঠা বলি দেওয়া হয়, তখন তাদের দরদ আর উতলায় না। সেই ক্ষেত্রে টাকা খরচ হয়, সেই ক্ষেত্রে তীর্থস্থানে গিয়ে সেখানে তাদের বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান করা হয় সেখানে কোনো আওয়াজ করে না। ইসলামের হজ এবং কোরবানি আসলেই তাদের দরদে উতলিয়ে বেসে যায়। এমন সুশীলরাই বাংলার জন্য ভয়ঙ্কর এবং মারাত্মক। এদেরকে বাংলার জমিন থেকে যতদিন সরানো না যাবে, এদেরকে যতদিন বাংলার জমিনে সিস্টেম করা না যাবে, ততদিন পর্যন্ত এই জমিনে ইসলামকে বাস্তবায়ন করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। কথাটা প্রসঙ্গক্রমে আসছে, এজন্য বলেই ফেললাম। সুতরাং আল্লাহ কি বলছেন, আল্লাহর কথা অনুযায়ী আমি বলছি। আল্লাহ পাক ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজ ফরজ হয়েছে, হজ করতে হবে। কিন্তু ওয়ামান কাফার ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজ ফরজ হয়েছে, হজ না করে যদি কোনো তাল বাহানা করা হয়, যুক্তি পেশ করা হয়, আব্দুল লতিফ সিদ্দিকীর মতো কোন ধরনের খোঁড়া যুক্তি তুমি উপস্থাপন করে হজ থেকে বিরত থাকো। ওমান কাফারা, কেউ যদি কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য এই কোরআন আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন কেউ যদি অস্বীকার করে, হজকে না করে, হজকে নিয়ে বিনিয়োগ হজ ছেড়ে দেয়, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তোমার মতো বান্দা আল্লাহর দরকার নাই। কি ভাই, ঠিক কিনা? বলেছেন কে? আল্লাহ বলেছেন। সুতরাং এই হজ আমার আপনার সকলের জন্য যাদের ফরজ হয়েছে, আমরা হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি হজ করার জন্য
আজান দিয়েছেন, ডাক দিয়েছেন, যারাই যারাই ডাকে সাড়া দিয়েছে প্রত্যেকেই এই লাব্বাইক বলে হজের মৌসুমে হজ করতে চলে যাবে। একই কালিমা পৃথিবীর প্রান্তে প্রান্তে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে একটাই কালিমার আওয়াজ উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। মওলা করিম, আমরা হাজির হয়েছি তোমার সন্তুষ্টির জন্য, তুমি আমাদের হজকে কবুল করে নাও, বলেন আমিন। সবাই বলেন আমিন। সুতরাং এই হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, হজ করলে মানুষের জীবনের পিছনের গুনাহ খাতা কি হয়ে যায়, মাফ হয়ে যায়। এখন আমাদের জানতে হবে কোন হজ আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দিবে। হাদিসে আরো অন্যান্য গুরুত্ব হজের ব্যাপারে বলা হয়েছে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام। হযরত প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইতা, কোন ব্যক্তি যদি এই বাইতুল্লাহ শরীফের হজ করে, ফালাম ইয়ারফুস, কোন ধরনের হজ করা অবস্থায় কোন ধরনের নাফাকি করলো না, কোন গালিগালাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, কোন ফুসুকি করলো না, কুফরি করলো না, রজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহর নবী ঘোষণা করেন হজ করার সাথে সাথে সেই ব্যক্তি ভূমিষ্ঠ হওয়া সন্তানের, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, তার গায়েও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী, সহিহ মুসলিম 1819 নম্বর হাদিসে আল্লাহ নবী ঘোষণা করে বলেছেন। আরো বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি সবচেয়ে উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনা, এটা হলো প্রথম উত্তম। আবার রাসূলকে প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুন, কিলা মা কিলা সুম্মা মাযা, এরপরে কোন আমলটি উত্তম? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার রাসূলকে প্রশ্ন করা হলো, সুম্মা কিলা কিলা সুম্মা মাযা, তারপরে কোন আমলটি উত্তম? আল্লাহ রাসূল বললেন, হজ্জুম মাবরুর, একমাত্র মকবুল হজই আল্লাহর দরবারে উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিসটিও বুখারী শরীফের মধ্যে 20 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে। আরো হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করে বলেছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال العمره الى العمره كفاره لما بينها। আল্লাহর নবী ঘোষণা করে বলেন, কোন ব্যক্তি যদি এক উমরা করে আবার আরেকটি উমরা করে, এই দুই উমরার মাঝে তার কোনো গুনাহ থাকতে পারে না। এক উমরা করে আরেক উমরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী ঘোষণা করে বলেন, কোন ব্যক্তি যদি হজ মাবরুর করতে পারে, মকবুল হজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার জীবনে যেমন গুনাহ মাফ করে দিবেন, মৃত্যুর পরে তার জন্য স্পেশাল জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।